তো আমরা লাস্ট পিবিএল এ যে কাজটা ছিল সেখান থেকে আমরা যদি আবার শুরু করি, আমাদের যেই পর্যন্ত শেষ ছিল সেটা হলো যে আমাদের ডেটাবেজে একটা টেবিল ছিল, ইউজার টেবিল, এবং সেখানে কিছু লেভেল ছিল, আইডি, নেম, পাসওয়ার্ড, ইমেল। আর সেইটার রেসপেক্টে আমাদের মডেলের থেকে আমরা যে একটা সেগমেন্ট ছিল মডেল ক্লাস থেকে আমরা ডেটাবেজে কানেকশন করছি এবং ইউজার আইডির পাসওয়ার্ডটা আমরা চেক করছি যে এটা আসলে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে দেন সে আমাদেরকে ওই পার্টিকুলার টেবিল থেকে তার ইনফরমেশনগুলো আবার শেয়ার করছে। তো আমাদের দুইটা ফাংশন ছিল, এবং কন্ট্রোলারের মধ্যে যে ইউজার কন্ট্রোলার যেই ক্লাসটা ছিল সেখানে আমরা এই পার্টিকুলার ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি এবং ইনপুটটা দিচ্ছি। এখন এই কাজটাকে আমাদের যদি একটা ইউআই ডিজাইন করে করতে হয় তো সেটা আমরা আসলে কীভাবে করবো। তো আমাদের আজকে মূল কাজ হলো যে ভিউ সেগমেন্ট থেকে এই ডেটাগুলোকে নেওয়া। তো তার আগে আমি যদি প্রিভিয়াস কোডটাকে একটু রান করে দেখাই, যে আমরা লাস্টে যখন এটা রান করছিলাম তখন সে আমাদের কাছ থেকে আসলে কী কী ইনফরমেশন নিচ্ছিল আর কি। একটা হলো ইউজার আইডি, ধরে নিই যে 1001, দেন ইউজার পাসওয়ার্ড 1234, দেন ইন্টার অ্যাডমিন টাইপ। তো আমার পাসওয়ার্ড আইডি ম্যাচ করছে, তো আমার ইউজার ইনফরমেশন ডেটাবেস থেকে সে শো করছে। এখন এটাকে একটা ইউআইতে আমাদের ডিফাইন করতে হবে। তো প্রথমে যেটা দরকার সেটা হলো আমাদের ইউআইটি ডিজাইন করতে হবে, ফন্ট সেগমেন্টটা বা ভিউটা ডিজাইন করতে হবে ইউজারের জন্য। আর দেন ওই পার্টিকুলার ইউজারটির রেসপেক্টে কোনো একটা কাজ বা অ্যাকশন একটা ক্রিয়েট করতে হবে, যে ইনপুট দিবে, এই ইনপুটগুলো যেটা আমি কনসোলে দিছি এটা যেন এখন ভিউয়ের মাধ্যমে দেয়। তো সেটার জন্য আমরা ভিউতে যেতে পারি। ভিউতে যে একটা নিউ, এখানে যদি দেখেন যে জাভা ফ্রেম একটা সেগমেন্ট আছে, জাভা ফ্রেমে যেয়ে আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। তো এটা নাম দেই আগের মতোই, যে ইউজার মডেল। আমার কাছে ইউজার কন্ট্রোলার আছে, ইউজার মডেল আছে, এখন ইউজার ভিউ আমাদের ডিফাইন করতে হবে। ঠিক আছে, তো নেটবিনসে এই জিনিসটা বেশ ইজি, যার কারণে এখান থেকে দেখানো, এখান থেকে আমি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার ডিজাইনটা করে নিতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা যদি একটু প্ল্যান করি যে আচ্ছা আমাদের ফার্স্ট ইউআই যেটা আসবে বা লগ ইন ইউআইতে আমাদের আসলে কী কী জিনিস থাকতে পারে বলতে আমাদের কিছু লেভেল থাকতে পারে, যেরকম যে লেভেল আছে, আমরা কী কী লেভেল ইউজ করবো। প্রথম হলো এটা হলো লগ ইন, দেন হলো এটাকে যদি আমি কপি করে নিই, আচ্ছা কয়েকটা কপি করে নিই, লেভেল, টাইপ, এগুলোর একটা নাম দিয়ে দিই, ধরেন যে লগ ইন, ইউজার আইডি, ইউজার পাসওয়ার্ড, আর একটা ইউজার টাইপ। তো এই তিনটা সেগমেন্ট দিয়েছি, আমরা এই তিনটা ইনপুট আমরা এখান থেকে দিচ্ছি। তো এটা হলো লেভেল। লেভেল বলতে আমরা জাস্ট বুঝি যে একটা জিনিস প্রিন্ট করা বা টেক্সটটা কেমন হবে সেটা। দেন হলো আমি যদি ইনপুট দিতে চাই, ইনপুটের জন্য এখানে অনেক আছে, যেরকম টেক্সট এরিয়া, টেক্সট ফিল্ড। আমরা টেক্সট ফিল্ডটা নিব, যেহেতু একটা সিঙ্গেল লাইন আমরা নিতে যাচ্ছি, তো টেক্সট ফিল্ড হবে এখানে একটা। আর একটা আমরা নিব হলো যেহেতু পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড ফিল্ডও আছে, তো আমরা একটা পাসওয়ার্ড ফিল্ডও নিয়ে নিই। অ্যান্ড ফাইনালি ইউজার টাইপের মধ্যে আমরা চাইলে লিস্ট অপশন রাখতে পারি। লিস্ট অপশন দিয়ে আমরা লিস্ট অপশনে যে আচ্ছা এটা থাকুক, এটা ধরে নেন ধরনের টেক্সটই রাখি। আচ্ছা তাহলে একটা টেক্সট ফিল্ড ইস্যুর জন্য, আর হলো আমরা পার্টিকুলার একটা কাজ করার জন্য আমরা একটা বাটন দিতে পারি, যেরকম এখানে বাটন আছে, এই একটা বাটন, দেন আরেকটা বাটন দিতে পারি ক্যান্সেল করার জন্য, সেটা হতে পারে। আচ্ছা এটা হলো, এখন এগুলো আমরা এডিট যদি করতে চাই আমরা এখান থেকেও করতে পারি সরাসরি। আর এখানে যদি দেখেন যে একটা সেগমেন্ট আছে প্রপার্টিসে যেও
আমরা এই জিনিসগুলো চেঞ্জ করতে পারি। যেরকম এই যে টেক্সটটাকে আমরা চেঞ্জ করে রাখতে পারি, যেরকম টেক্সটটা বাদ দিয়ে দিতে পারি এরকম। আচ্ছা, এটাকে চাইলে আমরা অ্যাডজাস্ট করে রিসাইজ করে নিতে পারি। এখান থেকে চাইলে আপনারা ফন্ট বা কালার এগুলো সব কিছু চেঞ্জ করতে পারবেন। আপাতত আমরা এখানে ডিফল্ট টেক্সট কিছুই না রাখি, এগুলো সবই বাদ দিয়ে দিই। এটাও বাটন টেক্সট সেখানে লিখিয়ে এটা হলো লগ ইন, আর একটা হলো ক্যান্সেল। আচ্ছা, এইটাকে দেখতে হবে। আচ্ছা, এগুলোকে চাইলে তোমরা চাইলে অনেক বেশি সুন্দরভাবে যেভাবে চাও সেভাবে এটাকে আরও ডিজাইন করতে পারো। তো এই হলো মোটামুটি বিষয় যে আমরা এখান থেকে এগুলো ইনপুট দিব, আর তার রেসপেক্টে সে আমার ডেটাবেস থেকে ডেটাটা নেবে। এটা যদি আমি প্রিভিউ করতে চাই, প্রিভিউ করা যাবে। এখান থেকে প্রিভিউ করে জিনিসটা দেখতে কেমন হবে এরকম। তো আমরা এখানে ইনপুট দিব যেরকম 1001, দেন পাসওয়ার্ড 1234, দেন ইউজার টাইপ অ্যাডমিন, দেন লগ ইন দিলে যেন আমার লগ ইনটা হয়ে যায়। আচ্ছা, এটা একটা বিষয় যে আমরা লগ ইন করবো। আচ্ছা, এবং ক্যান্সেল করলে যেন ক্যান্সেল হয়ে যায়। এখন এটা আমরা আসলে কীভাবে করতে পারি? ফার্স্ট অফ অল ইনপুট দিতে আমাদের কোনো প্রবলেম নেই। এখন পার্টিকুলার যদি আমরা দেখি যে এখানে আমাদের একটা ইনপুটের রেসপেক্টে যদি অ্যাকশন ক্রিয়েট করতে হয়, তো আমরা অ্যাকশন ক্রিয়েট করি যখন বাটনে প্রেস করি। তো আমাদের কাজটা হতে হবে যে আমরা যখন বাটনে প্রেস করব তখন আসলে কী হবে। তার আগে আমরা আরও একটা লেভেল করতে পারি, সেটা হলো যে একটা হোম ভিউ তৈরি করে দিতে পারি, যে যেখানে আমাদের এই ডেটাটা শো করবে। ধরে এটার নাম দিই হোম ভিউ। সেম এটাকে আমরা ক্রিয়েট করতে পারি, এবং এটার মধ্যে আমরা জাস্ট বোঝার জন্য আমরা একটা টেবিল যে লেভেল রেখে দিই মাঝখানে, যদি কোনো ডেটা আমাদের আসে যেন এখানে সেটাকে শো করে দেয়। ঠিক আছে, এটা আপাতত এর মধ্যে আমরা কিছু না, এখানে যদি কিছু থাকে সেজন্য এই পার্টিকুলার ফ্রেমে প্রিন্ট করে দেয় হোম ভিউতে। তাহলে কী হবে, আমরা যখন ইউজার ভিউতে আসবো তখন এই বাটনে যখন ক্লিক করবো সে এখান থেকে ডেটা নেবে, ডেটা নিয়ে ডেটাবেসে যাবে, ডেটাবেস থেকে এটা কম্পেয়ার ডেটাটা নেবে, দেন কম্পেয়ার করবে যে আচ্ছা এটা ইউজার আইডি পাসওয়ার্ড ভ্যালিড কিনা। যদি ভ্যালিড হয় দেন এই পার্টিকুলার ফ্রেমটাকে ক্লোজ করবে এবং হোম ভিউটাকে ওপেন করে দেবে। এটা হলো আমাদের মূলত টার্গেট। আচ্ছা, তো প্রথমে আসি যে আমাদের বাটনের কাজটা কী। বাটনে যদি আমরা যাই, এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি যে এই সেগমেন্ট যেগুলো আছে একটু গ্রেইশ টাইপের যে সেগমেন্ট, এই জিনিসগুলো আনচেঞ্জেবল, মানে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। এবং যদি দেখো এখানে যে এখানে অলরেডি তারা কিন্তু আমাদের জন্য কোড জেনারেট করে ফেলছে, যে আমরা এই যে 4টা লেভেল নিছি, টেক্সট ফিল্ড নিছি, পাসওয়ার্ড ফিল্ড নিছি, 2টা বাটন নিছি, এগুলো সবই কিন্তু অটোমেটিক জেনারেট করে দিছে। কোনটার কী নাম সব কিছু আমার কোডের মধ্যে জেনারেট হয়ে গেছে। তো এখানে আমাদের আসলে চিন্তা করার দরকার নেই। আমরা ডিরেক্টলি কোথায় যাব, আমাদের দরকার হলো আমরা ডিজাইন থেকে সরাসরি যেতে পারি, যে আমরা এখান থেকে এই বাটনে প্রেস করলে সে আমাকে বলতেছে যে টু ডু অ্যাড ইউর হ্যান্ডেলিং কোড হেয়ার। তো তুমি এখান থেকে কোড শুরু করতে পারো। এখানে কোড শুরু করতে পারো বলতে কি, যে এখানে যদি আমি কিছু লিখি তাহলে বাটনে যদি প্রেস করা হয় তাহলে এখান থেকেই সে জিনিসগুলোকে প্রিন্ট করে দিবে। ঠিক আছে, এটা ভেরিফাই করার জন্য আমরা এখানে কিছু একটা সেটাও করতে পারি, যেরকম সিস্টেম, আমরা একটা জিনিস প্রিন্ট করে দেখতে পারি যে আসলে এটা কাজ হয় কি না, টেস্ট দিয়ে রাখি। ঠিক আছে, তো এইখান থেকে যদি টেস্ট দেওয়া হয় তো টেস্টের রেসপেক্টে এখন যদি আমরা এইটাকে রান করি, সে কীভাবে রান করা যেতে পারে, ধরে নিই আমরা এখান থেকে ইউজারটাকে রান করি, রান দিস ফাইল। আচ্ছা, এটা রান করছে। হ্যাঁ, আচ্ছা, এবং আমরা যদি এখানে এই লগ ইন বাটনটা প্রেস করি তাহলে সেই টেস্ট কথাটা এই কনসোলে যেন প্রিন্ট করে, এটা দেখা যাওয়ার জন্য। তো তোমরা দেখো যে এটা এখন প্রিন্ট করতেছে। ঠিক আছে, এটা বোঝা যায়। ঠিক আছে, তার মানে আমার বাটনে কাজ করতেছে। তার মানে আমি বাটনের এই পার্টিকুলার ফাংশনের মধ্যে যে কাজগুলো করবো এই সবগুলোই কিন্তু আস্তে আস্তে কাজ করবে। এখন কথা হলো এটা তো আমার কনসোলে করতেছে, এটাকে যদি আমার সিস্টেমে নিয়ে যেতে হয় বা আমার এই ইউআইয়ের মধ্যে কাজ করতে হয়, তার মধ্যে আরেকটু বিশেষ কাজ করতে হবে। প্রথম কাজ হলো যে এটাকে আমরা কীভাবে করতে পারি। এটা করতে পারি, যদি একটা এক্সাম্পল দেখি, যে
আমাদের এখানে তো অনেকগুলো লেভেল আছে, আমরা লেভেলেও চাইলে এই জিনিসগুলোকে অ্যাড করতে পারি। কোথায় একটা লেভেল আছে, ধরে নাও যে লেভেল যেটা লগ ইন, তো এইখানে আমি চাইলে আমার টেক্সটটা করতে পারি, বাটন অনুযায়ী এটাকে কনফিগার করতে পারি। কীভাবে করতে পারি, যে এখানে দিলাম যে বাটন ডট অ্যাড সেট টেক্সট, ঠিক আছে। এখানেও যদি আমি সিমিলারভাবে এখানে লিখি যে টেস্ট, এবং এই সেম ফাংশনটা ক্লাসটাকে যদি আবার রান করি, এবার দেখা যাবে যে টেক্সটটা আমার ইউ এর মধ্যেও চেঞ্জ হচ্ছে। জাস্ট আমি যদি লগ ইন বাটন প্রেস করি, এই যে আমার লগ ইনটা এখন টেস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হলো বিষয়। এখন প্রথম কাজ হলো যে আমাদের যেই তিনটা ফিল্ড আছে, তিনটা ফিল্ড কোনটা, একটা হলো আমাদের টেক্সট ফিল্ড, একটা হলো বাটন, আর একটা হলো আমাদের পাসওয়ার্ড ফিল্ড। এই ফিল্ডের ডেটাগুলোকে আমি ইনপুট হিসেবে নিব, এই যে পাসওয়ার্ড ফিল্ড, টেক্সট ফিল্ড আর একটা টেক্সট ফিল্ড, এই তিনটা টেক্সট ফিল্ডের ডেটা যেন আমি নেই। কী হিসেবে নিব, আমি যদি একটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করি, ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার যদি করতে হয় কীভাবে করা যায়, আমি এখানে লিখলাম যে জাস্ট ডিক্লেয়ার করলাম যে একটা হলো ইন্ট আইডি, ইউজার আইডি ইকুয়াল টু আমাদের ওটা কী ছিল, আমাদের ওটা ছিল হলো টেক্সট ফিল্ড, তাই না? টেক্সট ফিল্ড 1 ডট গেট টেক্সট, তাহলে এখন আমি ওখান থেকে টেক্সটটা নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, যেহেতু গেট টেক্সট, এটা আমরা স্ট্রিং ধরে রাখি, ওকে। অ্যান্ড সিমিলারভাবে আমাদের আরও যেগুলো আছে, যেরকম পাসওয়ার্ড আছে ইউজার 5, এবং হলো ইউজার ঠিক আছে। আর এখানে এখন গেট টেক্সটের জায়গায় যে পাসওয়ার্ড ফিল্ড, আর এটা হলো টেক্সট ফিল্ড 2, দুটো ডিফারেন্ট আমাদের যেটা আছে। তো এইগুলো মোটামুটি বিষয়। এই আইডি পাসওয়ার্ডটাকে আমরা যদি কোনোভাবে আমাদের কন্ট্রোলার হয়ে আমাদের মডেলের কাছে আমরা পাস করতে পারি, তাহলে আমাদের অনেক কাজ হয়ে যাচ্ছে, তাই না? তো আমাদের এখানে কী ছিল, আমাদের এখানে ছিল যে এই যে মডেলের এখানে আমরা এই যে ইনপুট নিছিলাম, তাই না? এখানে যে ইনপুটগুলো নিছিলাম সেই জিনিসগুলো এখানে যদি আমরা কোনোভাবে পাস করতে পারি। তো এটা করার উপায় কি? এটা করার উপায় হলো যে আমরা এখানে এখন প্যারামিটার ফিক্সড করে দিতে পারি, প্যারামিটারে বলে দিতে পারি যে আমাদের ইউজার আইডিটা কী, ঠিক আছে। ধরে নেন যে আমাদের ইউজার আইডি এখানে একটা স্ট্রিং ইউজার আইডি, ঠিক আছে। তারপরে আবার দিলাম ইউজার পাসওয়ার্ড, আর একটা হলো টাইম, আচ্ছা ভালো কথা। এখন এখানে আমরা একটা জিনিস শিখতে পারি যে এটা আমরা আসলে কীভাবে করবো। তো আমাদের প্রিভিয়াসলি এইখানে যেগুলো আছে এগুলোকে আমরা আপাতত হাইড করে দিই, এগুলো আমাদের আপাতত প্রয়োজন নাই। আমরা ডিরেক্টলি এখান থেকে চলে যাবো হলো কোথায়, আমরা এখান থেকে চলে যাব ইউজার আইডি ইকুয়াল টু ইউজার আইডি, এবং যেহেতু এইটার নাম এবং আমাদের মেম্বারের নাম সেম, তো আমরা এখানে অ্যাজ পার আই নো যে আমরা এখানে চিনি যে দিস ইউজ করতে পারি আমরা, তাই না? দিস ইউজ করলে এখন এটা বোঝা যাচ্ছে যে এটা হলো এই ক্লাসের একটা মেম্বার, তাহলে জিনিসটা আর কনফিউশন থাকে না। সিমিলারভাবে এগুলো আমরা হাইড করে রাখি, আর এখানে আমরা দিয়ে দিতে পারি ইউজার পাসওয়ার্ড, এখানে আমরা দিতে পারি দিস ডট সেগুলোকে সিমিলার দিয়ে ক্লোজ করে দিই। এটা
ইনপুট টাইপ আর আমাদের ইউজার টাইপ। তাহলে আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। এখন কোনোভাবে যদি আমরা আমাদের এই ইউজার ইনফো যেটা আছে, ইউজার লগ ইন কন্টেন্ট যেটা আছে, এইটাকে যদি আমরা আমাদের যে ক্লাস আছে, এই যে আমাদের বাটন ক্লাস ইউজার ভিউতে, এইখানে যদি আমরা এখন তাকে পেস্ট করে দিই, আমরা তো অলরেডি তার কাছ থেকে ইনপুট নিছি, এখানে যদি এই ফাংশনটাকে আমরা কোনোভাবে ইউজ করতে পারি তাহলে তো আমাদের ডেটাটা এই পর্যন্ত চলেই আসবে। এখানে কীভাবে করতে পারি, আমরা এখান থেকে এই ফাংশনটা নিয়ে নিতে পারি। ফাংশনটা নিলাম, দিয়ে আমরা এই ভিউতে এখানে এটা বসাতে পারি। ঠিক আছে, এটা আমরা এখানে দিই। এখন এখানে আমাদের কি এক্সটেন্ড করতে পারবো? আচ্ছা, এখানে তো সরাসরি আমরা এক্সটেন্ড করতে পারবো না, তাহলে আমরা এখানে একটা অ্যাসোসিয়েশন ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, অ্যাসোসিয়েশন কীভাবে করতে পারি, যে ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে না? বা সরাসরিও এটাকে আমরা কল করতে পারি, যেহেতু এগুলো ডিফারেন্ট প্যাকেজে থাকলেও পাবলিক হিসাবে আছে, সেটাও করা যেতে পারে। যে আমরা ডিরেক্টলি লিখলাম যে ইউজার কন্ট্রোল ডট ইউজার লগইন, ইম্পোর্ট এখানে আমরা এই স্ট্রিংগুলো বাদ দিয়ে দেই। মোটামুটি অবজেক্ট ক্রিয়েট করি, ইউজার কন্ট্রোলার অবজেক্ট ইকুয়াল টু নিউ ইউজার কন্ট্রোলার। ওকে, আমাদের ইউজার কন্ট্রোলার হয়েছে, এখন জাস্ট অবজেক্ট ডট ইউজার কন্ট্রোলার। তাহলে এখন আমাদের কি হচ্ছে, যে লগ ইন ফাইলে সে আমাদের কাছ থেকে যে ইনপুটগুলো নিচ্ছে, ইউজার আইডি, ইউজার পাসওয়ার্ড এবং ইউজার টাইপ, এইটা এখন সে এখান থেকে পাস করে দিল আমাদের কোথায়, আমাদের সেই পার্টিকুলার ইউজার কন্ট্রোলার ফাইল। এখান থেকে সে কী করবে, সে এখান থেকে চেক করবে। আচ্ছা, এখান থেকে চেক করলো, করে সে ইউজার ইনফো শো করবে কি করবে না, এইটা হলো বিষয়। এখন এই যে ইউজার লগ ইন আমরা ফাংশনটা ইউজ করছি, সে আমাদের ফ্ল্যাগে ইউজ করছি কি, এটা ট্রু না ফলস, তাই না? যদি ট্রু না ফলস হয়, আর এখান থেকে যদি আমাদের কোনো একটা ইউজার ইনফো শো করতে হয়, সেক্ষেত্রে আমাদের কাজটা কী, ঠিক আছে? এখান থেকে কাজ হলো, যদি এটা ইনভ্যালিড হয় তাহলে সে একটা মেসেজ তো দিল, আর যদি ভ্যালিড না হয় তাহলে এইখান থেকে সে আমাদেরকে একটা ভ্যালু রিটার্ন করবে। ভ্যালু কি রিটার্ন করবে? রিটার্ন করবে, রিটার্ন হলো ট্রু। ঠিক আছে, সিমিলারভাবে এখানে যেভাবে আছে সেভাবে সে রিটার্ন করবে। যেহেতু এটা রিটার্ন করতেছে, এটার মধ্যেও আমরা একটা রিটার্ন টাইপ দিয়ে দিতে পারি, বুলিয়ান। এটা হলো বুলিয়ান টাইপের, এটা আমরা রিটার্ন করে দিল ট্রু। আর যদি এলস হয়, এলস যদি কিছু একটা হয়, তাহলে সে আমাদের এখান থেকে রিটার্ন করবে ফলস। তো এই হলো মোটামুটি বিষয়, এখান থেকে কী রিটার্ন করবে। এখন এই রিটার্নটা কে নিবে? রিটার্নটা নিবে হলো এই যে আমাদের যে ইউজার ভিউ, এখান থেকে আমরা রিটার্ন দিব। ধরে নাও যে বুলিয়ান ফ্ল্যাগ নামে একটা কিছু দিয়ে রাখি। তো এই কন্ডিশনটা আমরা যদি সেম কন্ডিশন যেটা আমরা এই কন্ট্রোলারে ইউজ করছি, যে ফ্ল্যাগটা আসলে কী হবে, ইয়েস অর নো, এই জিনিসটা আমরা এখান থেকে সরাসরি নিয়েও যেতে পারি, সরাসরি নিয়েই যাই, এটাকে কমেন্ট করে দিই, আর এখান থেকে আমরা ফ্ল্যাগটাকে রিটার্ন করে দিব। ফ্ল্যাগ, ঠিক আছে না? আচ্ছা, ফলস লেখার প্রয়োজন নেই, ফ্ল্যাগটা পাস করে দিলাম, তাই না? ওখান থেকে আমরা এটা নিলাম, ফ্ল্যাগটা পাস করে দিলাম। এবার এই চেকিংটা হবে এইখানে, যে আচ্ছা ফ্ল্যাগটা যদি ট্রু হয় কী হবে, ফলস হলে কী হবে, তাই না? এবং এখান থেকে এখন আর আমরা এইগুলো চেক করব না, ইনফো শো এর প্রয়োজন নাই। যদি ট্রু হয় কী করবো, আর ফলস হলে আমরা কী করবো, ঠিক আছে না? আচ্ছা, ট্রু হলে আমরা যেটা করব সেটা হলো, ফার্স্ট অফ অল আমাদের যেই ফ্রেমটা ওপেন আছে, এই ফ্রেমটাকে আমরা আসলে ক্লোজ করে দিই, তাই না? ফ্রেমটাকে ক্লোজ কীভাবে করবো? ফ্রেমটাকে ক্লোজ করবো হলো, ফ্রেমের আগে নামটা কি সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি, যে জাভা ফ্রেম কোথায় আছে,
আচ্ছা, এটা তো এক্সটেন্ড করা, তাহলে আমরা যে ফ্রেম ডট ক্লোজ করে দিতে পারি সরাসরি। তো এখান থেকে যেহেতু আমরা অলরেডি যদি খেয়াল করে দেখি যে আমাদের এই ক্লাসটা যখন ক্রিয়েট করা হয়েছে, এটা যে ফ্রেম কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, তাহলে যে ফ্রেমে যত ধরনের ফাংশন বা মেথডস আছে এগুলো কিন্তু আমরা এখন সরাসরি অ্যাক্সেস করতে পারতেছি। তো অ্যাক্সেস করার ক্ষেত্রে আমরা চাচ্ছি যে যেই ফ্রেমটা ওপেন হবে সেই ফ্রেমটা যেন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তো এখান থেকে আমরা চাইলে ডিসপোজ করে দিতে পারি, তাহলে এখন আমাদের ফ্রেমটা ডিসপোজ হয়ে যাবে। আচ্ছা, ফ্রেমটা ডিসপোজ হওয়ার সাথে সাথে আমাদের ওই পার্টিকুলার ফ্রেমটা অ্যানাদার যে হোম পেজ আছে সেই হোম পেজটাও যেন ওপেন হয় সেটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। তো হোমটা আমরা আসলে কীভাবে করতে পারি, যে আমাদের একটা হোম আছে, হোম ভিউ, এটার একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, নিউ হোম ভিউ অ্যান্ড দেন অবজেক্ট ডট, যদি আমরা একটু খেয়াল করে দেখি সিমিলারভাবে আমরা হোম ভিউর মধ্যেও কিন্তু যদি সোর্সে যাই এখানে কিন্তু জে ফ্রেম এক্সটেন্ড আছে। তো জে ফ্রেম যেহেতু এক্সটেন্ড আছে, আমাদের আলাদা করে জে ফ্রেম ক্রিয়েট করার প্রয়োজন নেই, আমরা এখান থেকে সরাসরি বলে দিতে পারি যে আমাদের যে অবজেক্টটা আছে এটা যেন তার সাপেক্ষে সেটা ক্রিয়েট করে দেয়। কোনো অবজেক্ট আছে, অবজেক্ট নামে একটা আছে, অবজেক্ট 1 দিয়ে দিই বা হোম অবজেক্ট। তো এইটা রেসপেক্ট আমরা যদি লাইন করি যে আমরা সেট ভিজিবিলিটি, ঠিক আছে, সেট ভিজিবিলিটি এটাকে আমরা করে দেব ট্রু, ফ্ল্যাগ দরকার নেই, এটাকে আমরা দিয়ে দেবো ট্রু, ঠিক আছে। এইটুকুই হলো কথা। এখন হলো এইটা তাহলে ক্লোজ হয়ে গেল, এই ফ্রেমটা ওপেন হয়ে যাবে যদি এটাই হয়। আর যদি তা না হয় তাহলে সে একটা কাজ করতে পারে যে আমাদের একটা লেভেল, সেই লেভেলে সে একটা মেসেজ দেবে যে এটা আসলে পাসওয়ার্ড ও আইডি নট ম্যাচ। তো সেটার জন্যও আমাদের আরও একটা লেভেল প্রয়োজন। এটা কোথায় দেখাবে সেটা যদি আমরা লেভেলটা ডিফাইন করে দিই, ধরে নিন যে এখানে এসে দেখাবে যে কিছু একটাতে এটা টেক্সটটাকে আমরা ডিলিট করে দিই, আচ্ছা টেক্সট ডিলিট, অ্যালাইনমেন্ট প্রবলেম হয়েছে, সমস্যা নেই। এখন একটু আগে যেটা আমরা যে লেভেলটা ডিফাইন করলাম সেটা হলো লেভেল 5, তাই না, যে লেভেল 5, ঠিক আছে। এখন এই মেসেজটা আমরা কোথায় দেবো, এই সিস্টেমে যে মেসেজটা আছে এখানে আমরা লেভেল ডট সেট টেক্সট, সেট টেক্সট ইকুয়াল টু এই মেসেজটা আমরা এখানে দিয়ে দিই, যাতে করে যদি কোনো প্রবলেম হয় সেজন্য এখানে আমাদের এটা বলে দেয়। এটা ছেলে আমরা হেড করে রাখতে পারি। এই হলো মোটামুটি আমাদের বিষয়টি শেষ। আর আরেকটা বিষয় হলো, যখন আমরা এই হোম পেজে যাব, হোম পেজেও তো আমাদের ভিউ শো করতে হবে। তো তার আগে যেটা করতে পারি যে আমরা আগে মেইন ফাংশনে যেতে পারি, যেহেতু মেইন ফাংশন থেকে এটাকে আমরা হ্যান্ডেল করতে পারি। আমরা যদি খেয়াল করে দেখি যে ইউজার কন্ট্রোলার যেটা আছে এটা অলরেডি ইরর দিছে, কারণ এখানে আমাদের ইনপুট প্যারামিটার দিছে। তবে এখন আমাদের এখানে আসলে ইউজার এগুলোর প্রয়োজন নাই, এগুলোকে আমরা হাইড করে রাখতে পারি। আমাদের যেটা প্রয়োজন সেটা হলো আমাদের ইউজার ভিউ যেটা আছে এটাকে আমাদের ভিজিবল করতে হবে। ইউজার ভিউ যদি ভিজিবল করতে হয় তো আমরা চলে যেতে পারি ইউজার কন্ট্রোলার, দেন হলো এর একটা অবজেক্ট, দেন নিউ ইউজার কন্ট্রোলার সামথিং। এখান থেকে আমরা লিখতে পারি যে অবজেক্ট ডট আমাদের জাভার যে ফ্রেমের যেটা আছে যে সেট কন্ট্রোলার না, এটা ইউজার ভিউ, ঠিক আছে। আর সেট ভিজিবিলিটি এখানে আমরা ডিফল্টলি শুরুতেই যেটা এঙ্গেজ করবো সেটা যেন ট্রু হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সিনারিওগুলো যদি একটু হ্যাজি মনে হয় আমি আবার একটু রিপিট করি। এটা হলো আমাদের মেইন ফাংশন, মেইন ফাংশন থেকে আমরা চাচ্ছি ইউজারের যে ইউআই আছে এটা যেন ভিজিবল হয়। তো প্রথমে যেটা করতে হবে, এটার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, অবজেক্ট ডট সেট ভিজিবিলিটি ট্রু করতে হবে। এখন প্রশ্ন হলো এই ফাংশন তো আমার ওই ক্লাসে নাই, কীভাবে পেলো? এটা এইভাবে পাইছে, যখন আমরা ফাংশনটা ক্রিয়েট করছি তখন কিন্তু সে ডিফল্টলি যে ফ্রেমকে এক্সটেন্ড করে দিছে। তাহলে যে ফ্রেমের যত ফাংশন আছে সেটা আমি অ্যাক্সেস করতে পারতেছি।
আচ্ছা, ভালো কথা। এইটা যখন ওপেন হচ্ছে, এটা প্রিভিউটা অনেকটা এরকম দেখাবে। যখন আমরা সব ইনপুট দিব, লগইন বাটনে প্রেস করব, তখন সে ঠিক এই বাটনের যেই ফাংশনের মানে কোড করার যে সেগমেন্ট আছে সেখানে চলে যাবে। সেখানে যেয়ে সে আমাদের কাছ থেকে, এগুলো আমরা আপাতত বাদ দেই। সে আমাদের কাছ থেকে ওইখান থেকে যে ইনপুটগুলো নিছে গেট টেক্সট করে সেই ভ্যালুগুলো এই ভেরিয়েবলের মধ্যে দিবে। এই ভেরিয়েবলের ভ্যালুগুলো আমাদের লগ ইন কন্ট্রোলার যেটা আছে কন্ট্রোলারের মধ্যে এইগুলো পাস করে দিবে। সে ওখান থেকে আমাদের রিটার্ন করবে ফ্ল্যাগটা ট্রু হইলে আইডি পাসওয়ার্ড ম্যাচ করছে, ফলস হলে আইডি পাসওয়ার্ড ম্যাচ করে নাই। যদি ট্রু হয় তাহলে যেই ইউআইটা আছে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, আর প্রিভিয়াস যেটা আমরা ক্রিয়েট করছি সেটা অ্যাপিয়ার হবে, এবং এই জায়গা থেকে এটা হবে। আরেকটা জিনিস আমরা এর সাথে আচ্ছা আপাতত না করি, এতটুকু দেখি যে এটা আসলে ঠিকঠাক কাজ করে কিনা। তাহলে আমরা এসএমএস যাবো, এটাকে রান করবো, দেখি কি। আচ্ছা, সব ঠিকঠাক আছে। ইউজার আইডি 1001, ইউজার পাসওয়ার্ড 1234, ইউজার টাইপ। আচ্ছা, যদি এটা ঠিকঠাক হয় তাহলে সে লগ ইন এন্ট্রি করবে, তাই না? আচ্ছা, সে এন্ট্রি করছে, আমাদের নিউ আর একটা ফ্রেম সে ভিজিবল করছে, ঠিক আছে না? এটা আমরা ক্লোজ করে দিই। আবার যদি সেকেন্ড আরেকটা চেক দেই যে যদি পাসওয়ার্ড ইনভ্যালিড হয় তাহলে সে কী করে, সেটা যদি চেক করতে চাই। আচ্ছা, ধরে আমাদের ইউজার আইডি 1001, পাসওয়ার্ড দিলাম 12345 সামথিং কিছু একটা, এটাকে আমরা দিলাম স্টুডেন্ট। তো এটা আসলে ম্যাচ করার কথা না, তো আমরা চেক করে দেখি। সে আমাদেরকে বলছে যে পাসওয়ার্ড আইডি। আচ্ছা, আমার মনে হয় লেভেল একটা ভুল দিছে, এটা হয়তো উপরের লেভেলটা ধরে দিছে। আচ্ছা, তারপর মেসেজ আসছে যেটা হলো পাসওয়ার্ড আর আইডি ম্যাচ। যদি ম্যাচ না করে এটাকে যদি আবার আমরা দিই 1234, দেন এখানে যদি আমরা আবার চেঞ্জ করে দিই অ্যাডমিন, তাহলে এটা আবার ক্লোজ করে সেকেন্ডে চলে আসবে। তাহলে আমাদের মোটামুটি একটা সেগমেন্ট শেষ। এখন জাস্ট ডেটাবেস থেকে আমরা যে ডেটাটা এখানে শো করছিলাম এটা যেন আমার লেভেলে শো করে আর কি। এখন এটা টেবিলে করে বা যে কোনো জায়গায় করো, আমরা জাস্ট একটা লেভেলে প্রিন্ট করে দেখাই, দেন তোমরা এটাকে যে কোনোভাবে এটা রিপ্রেজেন্ট করতে পারো। তো চলে যাই কিছু কারেকশন যেটা আছে, যেরকম ইউজার ভিউতে চলে যাই। এখানে একটা প্রবলেম হলো, এইখানে আমাদের সেই এটা ছিল সেটা হয়তো চলে গেছে অন্যদিকে, তাই না? এখানে একটা লেভেল আছে যে ফ্রেম, আচ্ছা এইটা ইউজার আইডি, তাই না? আমরা সেভ টেক্সট কোথায় করছি, টেক্সট ফাইল। আচ্ছা যাই হোক। তাহলে এখন এখান থেকে আমাদের ফার্স্ট যেটা চেক করতে হবে সেটা হলো আমাদের ইউজার মডেলে আমরা যাব। ইউজার মডেলে আমরা যে দেখবো যে আমাদের একটা কোয়ারি আছে যে ইউজার আইডি নাম দিয়ে যেন সব হলো সেই ইউজার নাম করবো, আর একটা ইউজার ইনফো শো, ঠিক আছে? ইউজার ইনফো শো হলো যে সে সব ভ্যালুগুলো ওই ইউজারের সাপেক্ষে যেন শো করে দেয়। তো ইউজারের যে ইনফরমেশন আছে সিলেক্ট করলো, সে সব ভ্যালু দিবে। এখন এইখান থেকে যেন সে আমাদের ওই রেজাল্টটাকে রিটার্ন করে দেয়। তো এইটা হলো আমাদের অ্যানাদার একটা ফাংশন, তাই না? এই ফাংশনটাকে আমাদের নিয়ে যেতে হবে আমাদের পরবর্তী যে সেগমেন্ট আছে সেখানে। তো ওই সেগমেন্টটা যাওয়ার আগে আমরা চলে যাই ইউজার ভিউতে। ইউজার ভিউয়ের মধ্যে এই এলসের মধ্যে আমরা সেই মডেলটা শেয়ার করতে পারি। আর যেহেতু আমরা অলরেডি এটার অবজেক্ট একবার ইউজ করছি, তো এই অবজেক্টটা দিয়েই আমরা এখানে কাজ চালাতে পারি, ঠিক আছে? অবজেক্ট ডট ইউজার। এখন এখান থেকে ভ্যালুটা নিবে, সেজন্য ভ্যালুটা এখানে আমাদের আবার রিটার্ন করে দেয়, বা আমরা এখান থেকেও ওইখানে যেটা পাস করতেছে সো এখান থেকে আমরা ওই ফাংশনে ওই ভ্যালুটা প্রিন্ট করে দিতে পারি। কিন্তু যেহেতু আমাদের লেভেলটা এখানে নাই, তো আমাদের লেভেলটা নিয়ে যেতে হবে হলো আমাদের পরবর্তী যে সেগমেন্ট আছে সেখানে। আচ্ছা, এটা তো আমরা এখানে কি করবো না, আমরা এটাকে বাদ দিই। আমরা এখান থেকে চলে যাবো হলো আমাদের হোম ভিউতে, তাই না? হোম ভিউ এখানে আছে। হোম ভিউয়ের যে আমাদের মেইন ফাংশন আছে, আমরা মেইন ফাংশনে কাজটা করতে পারি চাইলে, যেহেতু আমাদের ডিফল্টলি এটা এক্সিকিউট করতে হবে। তো আমাদের এটা হলো এইটা, এখান থেকে চাইলে অবজেক্টটাও নিয়ে নিতে পারি। কোথাও অবজেক্ট করছে কন্ট্রোলার, কন্ট্রোলার অবজেক্ট।
সো এখন এ যদি আমাদের এখান থেকে কোনো একটা স্ট্রিং রিটার্ন করে দেয় সেটা আমরা জাস্ট প্রিন্ট করে দেবো। স্ট্রিং যে ইনফো স্ট্রিং সে আমাদের রিটার্ন করবে। আর এই ফাংশনে যে আমরা যেটা রিটার্ন করি, এই ফাংশনে যে আমরা রিটার্ন করবো হলো নেক্সট। আচ্ছা, এখান থেকে এখন আমরা এটা প্রিন্ট করবো না, আমরা এখান থেকে জাস্ট রেজাল্ট সেটকে আমরা এখানে একটা স্ট্রিং ডিক্লেয়ার করে নিতে পারি। ইনফো আচ্ছা, তো ইনফো ইকুয়াল টু আমরা এখানে এই জিনিসগুলো বাদ দিয়ে আমরা যেটা করতে পারি, ইনফো ইকুয়াল টু ইনফো প্লাস এটা বলবো প্রথমে ইনফোতে এটা রেডি করবে এবং এটা যদি শেষ হয়ে যায় এখান থেকে সে রিটার্ন করবে ইনফো। আর যেহেতু রিটার্ন করতেছে তাহলে এটা টাইপও হবে স্ট্রিং। তাহলে মনে হয় মোটামুটি সব ঠিকঠাক আছে। তাহলে ইনফো সে নিচ্ছে, প্রত্যেকটা ইনফো প্রিভিয়াস ইনফোর সাথে অ্যাপ্লাই করতেছে, তার সাথে স্ল্যাশ ইন আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখান থেকে সে আমাদেরকে একটা স্ট্রিং রিটার্ন করবে হোমে। তাহলে এই যে হোমে যে আমরা ইনফোটা এখন পাবো, এই ইনফোটা আমাদের এই যে লেভেলে সেট করে দিতে হবে। তাহলে আমরা মেইন ফাংশনে দিই ডট সেট টেক্সট টেক্সট ইনফো, যে লেভেল প্রাইভেট সেগমেন্ট আছে এইটাকে আমরা চলে ডিক্লেয়ার করা যাবে না। আচ্ছা, মেইন ফাংশনটা থেকে নিচে নেওয়া যাবে। মেইন ফাংশনটা আচ্ছা, যে লেভেলটা ডিক্লেয়ার করা হবে, সরি, আচ্ছা যে লেভেল ডিক্লেয়ার করে দিই আচ্ছা, এইখানে মেইন ফাংশনটা যেহেতু স্ট্যাটিক, এইটগুলো এখানে আসলে ডিক্লেয়ার করা পসিবল হবে না। এটা কপি করে নেই, মেইন ফাংশন উপরে আছে, এটা আমরা এই কনস্ট্রাক্টরের মধ্যে ডিক্লেয়ার করে দিতে পারি। টেক্সট, এটা মনে হয় কাজ করা উচিত। আমরা এখন কোডটাকে রান করে দেখি। কাজ করে এখানে আমরা ইউজার আইডি দিব 001, পাসওয়ার্ড 1234, তো
আচ্ছা, আমরা এই লেভেলটাকে আগে অ্যাড করে দিতে পারি। আচ্ছা, চাইলে এটা যেহেতু প্রাইভেট আছে এটা বাদ দিই। লেভেল অ্যাড দিস লেভেল। এই হলো মোটামুটি বিষয়। যদি যে লেভেলটা, আচ্ছা এখন রান করে দেখি। এই যে আমাদের ইউজার ইনফরমেশন চলে আসছে, যদিও পুরোটা এখন শো করে নেই। শো না করার পিছনে কারণ হলো আমাদের যে লেভেলটা মনে হয় ঠিক মতো দিচ্ছে, এটা আরেকটু বড় করতে হবে, তাহলে হয়তো শো করবে। আচ্ছা, তো আশা করি এইটা তোমাদের জন্য হেল্পফুল হবে। এটার মূল বিষয় হলো যে আমাদের মডেলে যে ডেটাটা আছে এটা আমরা কন্ট্রোলার হয়ে আমাদের ভিউতে যেন শো করে, আবার ইনপুটটা আমরা ইউজার হয়ে যে ইনপুটটা নিচ্ছি এটা যেন ভিউ হয়ে আমাদের হোম পেজে যেটা আছে সেখানে যেন এটা আউটপুট শো করে। বড় করে দিই, show করে। তোমরা এখানে চাইলে এখানে আরও অনেক প্যারামিটার আছে, যেরকম কোথায় সেটা টেবিল আছে, রো ওয়াইজ টেবিল, এই যে রেজাল্টসের যেটা আমরা কোয়ারি থেকে পাই সেই অনুযায়ী এটা রিপ্লেস করা যাবে। তো যেহেতু আমাদের ডেটাবেস এবং ফ্রন্ট-এন্ডটা কানেক্ট করাটাই মূল বিষয় ছিল, আমি আশা করি যে এটা তোমাদের জন্য নেক্সট যে PBL3 যে কাজটা আছে এটার জন্য হেল্পফুল হবে, যাতে তোমরা একটা পার্টিকুলার সেগমেন্টের কাজ এটার সাথে কানেক্টেড করতে পারো।